ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আলোচনার পর্ব আজকে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকের আলোচনা আগামী 20 দিনের মধ্যে বিশেষ যে পরিবর্তন ঘটনা ঘটতে চলেছে। শনিদেবের রাশি পরিবর্তন রয়েছে, সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে এবং গ্রহগোচরের যে ডিগ্রি পরিবর্তন আপনার জীবনে যে বিশেষ প্রভাবগুলো দিতে চলেছে, যে সমস্যাগুলো আপনারা অলরেডি বিগত কয়েক মাস কয়েক বছর ধরে ভুগছেন, সেই জায়গাতে আপনার বিশেষ পরিবর্তন হতে চলেছে। একে তো শনিদেবের 7.5-এর প্রথম চরণ চলছে আপনাদের এবং খুব শীঘ্রই সেটা শেষ হয়ে দ্বিতীয় চরণ শুরু হবে। তো তার আগে আপনার জীবনে কি কি পরিবর্তন দিয়ে যাবে বা কি কি পরিবর্তন হতে চলেছে, গ্রহগোচরের যে কি আমূল পরিবর্তনটা আপনার জীবনে এবং আপনার রাশিচক্রে জন্মছকে দিতে চলেছে, সেটা সম্পর্কে আলোচনা করব। কালপুরুষের রাশিচক্রে সূর্যের পরিবর্তন এবং শনির পরিবর্তন আপনার জন্মছকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনি সাক্ষী থাকবেন বেশ কিছু ঘটনার। তো চলুন আলোচনার পর্বে ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই বুঝবেন। আপনাদের স্বাগত আদিগুরু জ্যোতিষ ইউটিউব চ্যানেলে। তো চলুন আলোচনার পর্বে। মীন রাশি, রাশিচক্রের সর্বশেষ মীন রাশি, আপনার রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব এই মুহূর্তে আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে অবস্থান করছে, যার কারণে আপনাদের ইমিউনিটি বা হেলথ সিস্টেমে একটুখানি ডাউনফল লক্ষ্য করা গেছে বা আপনারা অলরেডি উপলব্ধি করছেন। অল্পতে সর্দি কাশি ঠান্ডা লাগা বা খাওয়া দাওয়াতে একটু গন্ডগোলে আপনার পেটের খারাপ, বদহজম, গ্যাস অ্যাসিডিটি এরকম ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। আশেপাশে শনিদেবের 7.5 চলার কারণে আপনাদের বিশেষ করে যাদের জয়েন্ট সমস্যা বা হাড়ের সমস্যা যাদের কন্টিনিউয়াসলি লেগেছিল, তাদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা দিয়েছে। তবে এর খুব বিশেষ পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্রই। আর বৃহস্পতিদেবের নাক্ষত্রিক পরিবর্তন, ডিগ্রি পরিবর্তনে আপনার এই জায়গা থেকে অনেকটা স্বস্তিপূর্ণ ভাব আপনাকে দেবে। তবুও বলবো আপনারা এখনো দেখে শুনেই চলবেন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন। আর আপনার শনিদেবের জায়গাটা থেকে আপনাদের হাড়ের সমস্যা বা কোমরে যন্ত্রণা, পুরনো ব্যথা অনুভূতি হওয়া, পুরনো সমস্যা আবারও ফিরে আসা, তো এই ঝামেলাগুলো কিছুটা নিস্তার পেতে চলেছেন। আগামী 20 দিনের ভিতরে মীন রাশির জাতকরা তা কিন্তু ভালোভাবে উপলব্ধি করবেন। পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনার অর্থ সঞ্চয় যতটা আপনি চেয়েও করতে পারেননি, এবারে সেই জায়গাটায় আপনার আর্থিক অবস্থাতে বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে। আপনার ইনকাম হয়তো ছিল, আপনি ইনকাম করেছেন হয়তো, কিন্তু সঞ্চয় আর হয়নি। কোনো কারণে বরং আরও বেশি ব্যয় হয়ে গেছে, কোনো কারণে আপনি আরও ঋণে পড়ে গেছেন, ধারবাকিতে জড়ে গেছেন, এরকম সম্মুখীন হয়েছেন। তবে খুব শীঘ্রই, অতএব 14 তারিখ 15 তারিখ সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে, যা কিন্তু অত্যন্ত একটা বড় সড়ো পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে, যার কারণে কিন্তু আপনি সব থেকে ভালো সময় উপলব্ধি করবেন। আপনার এই ধারবাকি জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন, এক্সট্রা অযথা ব্যয় থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনার অর্থ সঞ্চয় ভাগ্য অত্যন্ত স্ট্রং এবং ভালো হতে চলেছে। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো হবে। পরবর্তী যে বিশেষ পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, পারিবারিক পরিবেশ থেকে। পারিবারিক পরিবেশে যে সমস্ত রকমের ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, দূরে চলে যাওয়া, ছেড়ে যাওয়া, লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, অলরেডি মীন রাশির জাতক জাতিকারা এটা কিন্তু যাচ্ছেন। এটা নতুন করে আর এক্সট্রা করে বলার কিছু নেই। একাধিকভাবে ঝামেলা, ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এইবারে সেই জায়গায় আপনি সে বিশেষ পরিবর্তনটি লক্ষ্য করবেন। তারা তাদের নিজেদের ভুলগুলো বুঝতে পারবে এবং আবারও সম্পর্কটা আবার ঠিকঠাক হয়ে যাওয়া বা জোড়া লাগার একটা ব্যাপার লক্ষ্য করা যেতে চলেছে। যাদের কোনো মার্কেটিং সেক্টরে বিজনেস রয়েছে, অনলাইন বিজনেস রয়েছে, তাদের জায়গাটায় সমস্ত রকমের যে বাধা বিপত্তি, অবস্ট্রাগল যেগুলো ছিল, সেগুলো দূর হয়ে একটা ভালো সময় আসতে চলেছে। কর্মস্থানে আপনার অনেক বেশি যাত্রা হচ্ছে, এটা কিন্তু কনফার্ম। তবে আগামী সময়কালেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা হয়তো জায়গা পরিবর্তনের জন্য চেষ্টা করছেন, হয়তো কাজের জায়গা পরিবর্তন, থাকার জায়গা পরিবর্তন, এই ধরনের যারা পরিবর্তনের চিন্তা ভাবনা নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে সুযোগটা খুবই ভালো থাকবে এবং আপনি পরিবর্তন করতে চলেছেন হবেই হবে। এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যারা পরিবর্তনটা হতে চলেছে আপনার পড়াশোনা, প্রেম সম্পর্কিত বিষয়ে, যেটা আপনাদের জন্য সময়কালে মোটামুটি ভালো, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। তবে আপনারা সময়কালটা একটুখানি দেখে চলবেন। অপেক্ষিত আগের থেকে অনেকটা বেটার রেজাল্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পড়াশোনার জায়গায় বলুন, প্রেম সম্পর্কিত বলুন বা সন্তানের দিক দিয়ে বলুন, যত রকমের অশান্তি, অসন্তুষ্টি, ঝগড়া ঝামেলা,
ডিস্যাটিসফাইড, একটা ভুল বোঝাবুঝি, এই যে সমস্ত প্রক্রিয়াগুলো যা চলছিল সেই জায়গাগুলোতে অনেকটা বিরাম লাগবে এবং একটা সুস্থ সম্পর্ক আবারও কন্টিনিউ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। যারা কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালটা তো অত্যন্ত পজিটিভ। আপনাদের সেই জায়গায় কিন্তু বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে। আগামী 18 থেকে 19 দিনের ভিতরে এই ঘটনার বিশেষ ফল আপনি কিন্তু উপলব্ধি করতে চলেছেন, যার কারণেই কিন্তু আপনাদের অনেক দুশ্চিন্তা কমিয়ে দিয়ে যাবে শনি মহারাজ এবং সূর্যদেব। ঋণের বোঝা অনেকটা কম করাবে। তবে হ্যাঁ, যারা ঋণের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত পজিটিভ। ঋণের জায়গায় আপনি কোনো সুখবর পেয়ে যেতে পারেন, বা যে সমস্ত ঝগড়া ঝামেলা ভুল বুঝাবুঝি বা যে সমস্ত রেস্ট্রিকশন ছিল সেগুলোকে পেরিয়ে আপনি একটা সঠিক রাস্তায় সঠিকভাবে যেতে চলেছেন বা যেতে পারবেন, সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। পরবর্তী যে পরিবর্তন হতে চলেছে যে কি আপনার বিবাহিত জীবনে না চাইতেও যেন একটা অশান্তি লেগেই রয়েছে। গত 1-1.5 বছর ধরে একটা কন্টিনিউয়াসলি এটা চলে আসছে, তবে গত 1-2 মাসে সেটার কিছু পরিবর্তন এসছে এবং আরও সেই পরিবর্তনের সময় ভালো থাকবে এবং আরও সেই সুযোগটা আপনাদের কাছে ভালো থাকবে। আপনাদের বিবাহিত সম্পর্কটাকে আরও বেশি মজবুত এবং স্ট্রং করার জন্য সময়কাল এসে গেছে। আপনাদের ভুল বুঝাবুঝি দূর হবে। আপনাদের যে সমস্ত ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত চলে গেছিল বা কথাবার্তা বন্ধ, সম্পর্ক বিচ্ছেদ, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের একটা আবারও ঘুরে দাঁড়ানোর বা ঘুরে আসার সময় আসতে চলেছে। আপনারা অ্যাক্টিভ থাকবেন, নিজেদের ভুল বুঝাবুঝিগুলো ক্লিয়ার করে এবং আপনারা আবার নতুন করে পথ চলা শুরু করার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে। কারণ প্রেমের কারক শুক্রদেব আপনার রাশিতে উচ্চ স্থান হয়ে আপনার রাশিতে অবস্থান করছে। তারপরে বুধ রয়েছে, বুদ্ধের কারক প্রেম, বুধ এবং শুক্র একসাথে থাকার কারণে কিন্তু এই জায়গাটায় পজিটিভিটি তৈরি হচ্ছে এবং পজিটিভ সময়কাল যেতে চলেছে। তবে রাহুর প্রভাব যে একবারে নেই বললে চলবে না, অল্প স্বল্প রয়েছে। মাঝে মধ্যে ডমিনেট হয়ে যাওয়া বা মাঝে মধ্যে হুট করে রেগে যাওয়া, বিনা কারণে ঝগড়াঝাটি হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আর হচ্ছে যে কি খুবই যে ব্যাপারটা হচ্ছে এই সময়কালে আপনি আপনার পার্টনারকে বিশেষ বিশেষ নজর রাখবেন। এই সময়কালে হয়তো কেউ কোনো পার্টনার তৃতীয় ব্যক্তির সংস্পর্শে এসে ঝামেলা বা একটা ভুল বুঝাবুঝি বা তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফেয়ার আপনাদের সম্পর্কের মধ্যে, এই রকম ঝামেলার মুখোমুখি হয়তো অনেকেই হয়েছেন। তবে সূর্যদেবে যখন এখানে উপস্থিত হবে তো সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দূর হবে এবং সঠিকভাবে আপনাদের সম্পর্কটা আবারও ঠিকঠাক হয়ে যাওয়া বা নতুন কারোর সাথে আপনার সম্পর্ক হওয়া একটা প্রবল যোগ তৈরি করতে চলেছে। ব্যবসাপত্রে যে সমস্ত নেগেটিভিটি চলছিল, ব্যবসার জায়গাতে ধারবাকি চলছিল, সেই জায়গা থেকে আপনারা এবারে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। ব্যবসার জায়গায় উন্নতি থাকবে, ব্যবসায় কোনো নতুন ডিল ফাইনাল হবে, ব্যবসা ক্ষেত্রে কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে, আটকে থাকা টাকা পয়সা ব্যবসার জায়গা থেকে আসার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। যারা ছোটোখাটো কোনো মুদিরও ব্যবসা করছেন, যারা ছোটোখাটো কুটির শিল্প বা সেলাই বুনাই ছোটোখাটো যে ধরনের কাজ করেন, তাদের জায়গায়ও কিন্তু একটা বিশেষ পরিবর্তন আপনারাই লক্ষ্য করবেনই করবেন। ভাগ্য সাপোর্ট বলা যায়, যদি ভাগ্য ফুল সাপোর্ট করছে, আপনারা আগামী 18-19 দিনে যদি কোনো রকমের কাজ কিছু করতে চান, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া রয়েছে, আপনারা অবশ্যই নিয়ে নিতে পারবেন। সময়কাল অত্যন্ত পজিটিভ এবং আপনারা খুবই ভালো ফল পেয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের জায়গাতে নর্মাল ভাব একটু মাঝে মধ্যে থাকবে, বাট এনার্জি আপনার হাই থাকবে, কনফিডেন্স হাই থাকবে। আপনি অবশ্যই যে কোনো কাজ শুরু করলে সে কাজটা করেই ছাড়বেন বা সেই কাজটা কমপ্লিট করতে পারবেন, এইটুকু আপনার মধ্যে আত্মবিশ্বাস রেখে এগিয়ে যেতে পারেন। সময়কাল অত্যন্ত পজিটিভ এবং ভালো যাচ্ছে। আর বৈদেশিক যাত্রা, বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরির সুযোগ আপনাদের কাছে অত্যন্ত ভালো, যেটা অনেক বছর অনেক দিন ধরে ট্রাই করছেন কিন্তু কোনো না কোনো কারণে মিসিং সমস্যা, ভুল বুঝাবুঝি, একটা কোনো রকমের মিসিং বা কোনো রকমের সমস্যা ছিল, তো সেই জায়গায় এবারে কিন্তু একটা পরিবর্তন থাকতে চলেছে। এটা ছিল গুরুত্বপূর্ণ আলোচনা মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে আগামী 15 থেকে 20 দিনের ভিতরে যে বিশেষ ঘটনাগুলো উপলব্ধি করবেন সেটা সম্পর্কে আলোচনা করলাম। উপাচার হিসাবে এখনও আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কি কেতু রাহুকে কন্ট্রোলে রাখতে আপনি অবশ্যই পশু পাখিদের খাবার খাবেন। ঋষি মুনি সাধু সন্ন্যাসী এদের যদি আপনারা সেবা করতে পারেন বা এদেরকে বাড়িতে ডেকে সেবা শুশ্রূষা করুন, অবশ্যই এতে ফল ভালো পাবেন। আর শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন আর হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন বা হনুমান মন্দিরে গিয়ে পুজো দিবেন, তাহলেই কিন্তু আপনি এই জায়গাটায় পজিটিভ ফল পাবেন বেশি করে।
এই ছিল আলোচনা। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।